হ্যালো, আমি আফরিন বগুড়া থেকে। কেমন আছেন সবাই? আজকে আমি বাবুদের নিয়ে একটু বেরিয়েছিলাম ঘোরার জন্য। তো যেয়ে দেখি পার্কে মেলা হচ্ছে, অনেক বাচ্চারা রাইডসে উঠেছে, চিৎকার চেঁচামেচি হুলস্থুল। রাস্তাতেও অনেক ভিড় ছিল। তো আমরা খুব অল্প সময়ে একটু ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। এত হুলস্থুল জ্যামের মধ্যে আর ভালো লাগলো না। তো বাড়িতে ফিরেই মনে হলো যে একটু ঝাল ঝাল করে আলু ভর্তা করব। তো ওই যে আলু সেদ্ধ করেছিলাম, আমাদের বগুড়ার বিখ্যাত লাল আলু, এবং সাথে যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো মরিচ নিয়েছি। মরিচগুলো ভীষণ ঝাল, দুটোতেই অনেক ঝাল হয়ে যাবে, দুটোই মনে হয় যে অনেক বেশি। তো এটাও নিয়ে নিয়েছি, এগুলো এখন একটু মাখিয়ে নেব। আমাদের বগুড়ার আলু বিখ্যাত, আলু ঘাটি, এই আলুতেই তৈরি হয়। তাছাড়া এই আলুতে ভর্তাই ভালো লাগে। আমার কাছে তো মনে হয় যে ভর্তা খেতে হলে একমাত্র এই আলুতেই সুস্বাদু হয়। তারপরে যে মরিচগুলো একটু মাখিয়ে নিচ্ছি, মরিচ পেঁয়াজ সব এক করে মাখিয়ে নেব। আর যতই মাখাই যত্ন করে, তাও যেন মনে হয় যে কোথায় যেন মায়ের মতো হয়নি। একই রকম করে মাখি, একই সব কিছু দিচ্ছি, তারপরও মনে হয় যে না, হয়নি। আসলে মাখানোর ওপরেই মনে হয় স্বাদটা নির্ভর করে। আর আমি যত ভালো করেই মাখি, মায়ের মতো তো হবে না। কত যত্ন করে আলু সে ভর্তা বানাচ্ছি এত সময় ধরে, তারপরে মনে হবে যে না, কোথায় যেন কমতি। এই যে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, এটা একদম সরিষার থেকে এই তেলটা। অনেক সময় আছে যে সরিষার তেল বলে অনেক অন্যরকম কিছু সেল করা হয়, একটু ঝাঁঝ মিশিয়ে দেওয়া হয়। তো এটা আসলে তা না, এটা একদম যেখানে সরিষা থেকে তেল তৈরি করে সেখান থেকেই নিয়ে আসা। এই জন্য একটু নিশ্চিন্ত মনে খাওয়া যাচ্ছে। তো এই যে আলুটাকে একটু মাখিয়ে নিচ্ছি, খুব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আলুটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, তবেই মজা হবে। আর এই আলুটার তো মানে বিশেষত্ব কি, এটাকে চিটকা আলু বলে, লাল আলু। চিটকা আলু কেন বলে এটাকে? এটা একটু হাতের সাথে লেগে লেগে যায়, আঠালো। তো এই জন্য এই আলুটাকে চিটকা আলু বলে অনেক অনেক জায়গায়, লাল আলুকে। তো এই যে একটু মাখিয়ে নিচ্ছি, এর মাঝে আবার মনে হলো যে এর সাথে একটু ডিম ভেজে নিলে ভালো লাগবে খেতে, ডিম অমলেট করলে ভালো লাগবে। তো যে কথা সেই কাজ, ডিম অমলেট করে নিয়েছিলাম। সাথে বাড়িতে তৈরি ঘি, ঘিটা কিন্তু আমিই তৈরি করি, কারণ বাইরের ঘি খাওয়াতে বাবুদেরকে আমি একটু ভয় পাই। মনে হয় যে হ্যাঁ, একটু একটু করে হলেও বানানো যায়, বাড়িতে যেহেতু দুধটা থাকেই, সর উঠিয়ে ঘি তৈরি করাই যায়। তো আমি ওদের জন্য সেটাই করি, যেন নিশ্চিন্তে ওদেরকে আমি খাওয়াতে পারি। তো এই যে ভাত, ডিম, আলু সেদ্ধ নিয়েছি এবং বাড়িতে তৈরি ঘি দিয়ে এখন এই ঝাল ঝাল লাল আলুর ভর্তা এখন আমি খাবো। আপনারাও খেয়ে দেখবেন, যারা এখনও লাল আলু খাননি, অন্য জায়গায় যারা থাকেন, অন্যান্য জেলায় যারা থাকেন, খেয়ে দেখবেন, খুব মজার। তো এই তো আজকের মতো এইটুকুই, বাই বাই, ভালো থাকবেন সবাই।